পরিস্থিতি এমনই ছিল যে দিনের বেলায় ওই গ্রেপ্তার আসামিদেরকে আদালতে আনা যায়নি। হাজার হাজার জনতা তাদেরকে সামলানো কঠিন ছিল। সেই কারণে তাদেরকে হাজতেই রাখা হয়েছে। যে এত বেশি উত্তপ্ত অবস্থা যে আসামিদেরকে রক্ষা করাটাই কঠিন। বিচারের আগেই তারা বিচার সেরে ফেলতে চায় জনতা, এত বেশি উত্তেজিত। তো এই উত্তেজনাটা স্বাভাবিক। সারা বিশ্ববিদ্যালয় এখন তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, খুব কঠিন করুণ একটা স্লোগান। দর্শক, সারা বাংলাদেশ জেগে উঠেছে এই এক ঘটনায়। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে এখন মিছিল হচ্ছে, মশাল মিছিল হচ্ছে, প্রতিবাদ মিছিল হচ্ছে, বলা হচ্ছে তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। সেই আসিয়া ধর্ষক তাদেরকে মধ্যরাতে রিমান্ড আবেদনের শুনানি করে আদালত। শুনানিতে মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুর হিটু শেখের 7 দিন, বোনের স্বামী, শাশুড়ি ও ভাইয়ের প্রত্যেককে 5 দিনের রিমান্ড মঞ্জুর। ধর্ষণে জড়িতদের 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ডের দাবিতে মাগুরার আদালত চত্বরের সামনে ছাত্র জনতা বিক্ষোভ করেন। আসলে 24 ঘন্টার মধ্যে তো সম্ভব না, একটা বিচারিক প্রক্রিয়া আছে। তবে এটা ঠিক এই মাসের পর মাস ফেলে না রেখে অন্তত এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি 1 মাস বা 2 মাসের মধ্যে এটি শেষ করা উচিত। ফলে নিরাপত্তার শঙ্কায় আসামিদের আদালতে হাজির এবং রিমান্ড আবেদন করা হয়নি। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম সমকালকে জানান, শিশুকে ধর্ষণের ঘটনায় মা বাদী হয়ে 4 জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় 4 জন আসামি আগেই হেফাজতে ছিলেন। মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ধর্ষকরা, মূল ধর্ষক, তার হয়তো সাজা হবে, কিন্তু ঘটনা হলো আজকে আসিয়া আসিয়া নামে যে রব ধ্বনি উঠেছে, এটা সমাজের সমস্ত স্তরে যদি ছড়ানো না যায় এবং ধর্ষণের বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তোলা না যায়, লক্ষ্য আসিয়াকে যাতে বাঁচানো যায় এই ধর্ষকদের হাত থেকে, সেই কার্যকর একটি প্রতিরোধ সামাজিক শক্তি গড়ে তুলতে হবে। দর্শক, এটা অপরিহার্য এবং রাজনৈতিক শক্তিকে মাঠে নামতে হবে।